যে পার্টির কোনো স্ক্যাম নেই, পরিষ্কার পার্টি, সেরকম একটা পরিষ্কার স্বচ্ছ সৎ ক্যান্ডিডেটকে আমরা চুজ করেছি, তার নাম হলো প্রিয়া। আর ঠিক তার অপোজিটে একটা পার্টি আছে শুধু দুর্নীতি আর দুর্নীতি। বলুন, ওই পার্টিতে দুর্নীতি হয়? ওরা ঘড়ি চুরি করে, ওরা কয়লা চুরি করে, ওরা বালি চুরি করে, ওরা বিদ্যা চুরি করে, ওরা রেশন চুরি করে। শেষ। এইবার বুঝে দেখুন কাকে ভোট করবেন। তারা চুজ করেছে একজনকে, সে কিরকম হবে। আমি কোনো পার্টির নাম নিই না, কোনো ক্যান্ডিডেটের নাম নিই না, কিন্তু বলুন এইবার চোখ বুঝে বলুন আমাকে কাকে ভোট করা উচিত। এই জন্যই বলছি প্রিয়াকে ভোট করুন। কেন, আগে যদি ভোট না করেন, আগের দিনের পশ্চিমবঙ্গ কিন্তু অনেক ভয়াবহ, আরো খারাপ হতে চলেছে, এটা মনে রাখবেন। কেন, আজকাল নতুন অনেক ভোটার হয়েছে, তাদের আমি বলছি যে ভবিষ্যৎ তোমার হাতে। বিজেপি জয়েন করো, বিজেপিকে ভোট করো, একটা সুন্দর বাংলা আমরা প্রদান করব, এটাই মোদি গ্যারান্টি। গ্যারান্টি দিয়ে মোদি সাহেব বলেছেন আমরা করে দেবো। তাহলে কি কি দিচ্ছে? বলে না আমাদের 1000 টাকা দেয়, নিয়ে নাও, সবুজ সাথী নিয়ে নাও, ঢমকাবাবু নিয়ে নাও, কলার গাছ নিয়ে নাও, যা দিচ্ছে সব নিয়ে নাও। তাহলে এগুলো তোমাদের, এটা তোমাদেরই পয়সা। এরম করে নাক না দেখে এরম করে নাক দেখাচ্ছে, সোজা না দিতে ঘুরিয়ে নাক দেখাচ্ছে। সব তোমাদের, তোমাদের পয়সা, তোমাদের সবকিছু তোমরা নিয়ে নাও আর সোজা বিজেপিকে ভোট করো। একবার ভোট করে দেখো, বাকি রাজ্যে দেখো, গ্যারান্টি দিচ্ছি বাংলা তোমরা দেখোনি। আমাদের এখানে কেউ যদি স্ক্যাম করে আমরা ভাবি না, ওই 1 সেকেন্ডের মধ্যেই ধা পার্টি থেকে গুল, ধা, বুঝলি? এ হলো ব্যাপার, এটা হলো আমার কাজের কথা। কেন, আমি মুসলমান ভাই বোনদেরও বলছি এই মিথ্যা প্রচারে যাবেন না। এই দেখুন 10 বছর ধরে খালি আপনাদের প্রতিজ্ঞা দিয়ে গেছে, এই করে দেবো, তাই করে দেবো, এই করে দেবো, তাই করে দেবো। কিছু পেয়েছেন? কিছু পাননি, আর আগের বারও পাবেন না। শুধু প্রতিশ্রুতি হাতে করে নিয়ে ব্যাগে করে উড়ে বাড়ি ঘুরে বাড়ি চলে যাবে। এবার একটু নজর রাখা যাক সন্দেশখালীর দিকে। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় শাহজাহানের 2 ঘনিষ্ঠকে নোটিশ দেওয়া হয়েছে এবং এই ঘটনায় সিবিআই নোটিশ দিয়েছে। আকঞ্জিপাড়ায় শাহজাহান ঘনিষ্ঠ সিরাজুল মিরকে নোটিশ দিয়েছে সিবিআই। সোমবার বেলা 11টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে নোটিশ দেওয়া হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা আফতার মোল্লাকেও। রামপুরের মোল্লাপাড়া এলাকায় আফতার মোল্লার বাড়িতে নোটিশ দেয় সিবিআই। বাম আমল থেকেই দাবি ছিল চাঁচলকে পুরসভা করার এবং সমস্ত রকম বৈশিষ্ট্যই কিন্তু চাঁচলে রয়েছে তৃণমূল জমানাতেও। তারপরেও সেই দাবি পূরণ হয়নি, ফলে সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। পৌরসভা হওয়ার জন্য যেসব পরিকাঠামো থাকা দরকার সবই রয়েছে চাঁচলে, তারপরেও নেতা মন্ত্রীদের কাছ থেকে মিলেছে শুধুমাত্রই প্রতিশ্রুতি। 1 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট এলাকায় পৌরসভা গঠন করা যায়। চাঁচলবাসীর দাবি পৌরসভা ঘোষণা করার জন্য সমস্ত পরিকাঠামো রয়েছে চাঁচলে, তারপরেও পৌরসভা গঠন হচ্ছে না। ফলে পানীয় জল, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য সহ একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন চাঁচলবাসী। ভোট আসলেই নেতাদের প্রতিশ্রুতি পৌরসভা হবে, কিন্তু কথা কেউই রাখেননি বলে অভিযোগ চাঁচলবাসীর। পৌরসভা একবার ঘোষণা করা হয়েছিল যে পৌরসভা হবে, তারপর থেকে পৌরসভার আলোচনাটাই বন্ধ রয়েছে। কারণ পৌরসভাটা যদি হতো তাহলে আমাদের স্থানীয় চাঁচলবাসী এই এলাকার লোকের অনেক উন্নয়ন হতো, কিন্তু পৌরসভা থেকে বর্তমানে আমরা বঞ্চিতই হয়েছি। মুখ্যমন্ত্রী আমাদের দিদি বলেছিল যে পৌরসভা হবে না, কারণ গ্রাম্য এলাকা মানুষ কর দিতে পারবে না, যে কর ট্যাক্স আছে সেই ট্যাক্স বেলে দিতে পারবে না। সেই কারণে আমরা গ্রাম্য এলাকায় বা তার মধ্যে 100 দিনের কাজ বেলে পৌরসভা হয়ে গেলে 100 দিনের কাজ করতে পারবে না মানুষ। সেই দিক চিন্তা ভাবনা করে বলে পৌরসভা হবে না। মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর দাবি তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দেয়, তবে তারা নিজের চাহিদাটাই পূরণ করে সবার আগে।
এটা হওয়া উচিত। পৌরসভা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের দায়িত্ব পৌরসভা গঠন করা, এটা রাজ্য সরকার করছে না কেন? আজকে পৌরসভা না করার কারণে তৃণমূলকে একটাও ভোট দেওয়া উচিত না। চাঁচলের মানুষের কাছে আমি আবেদন করব, দেবতুল্য ভোটারদের কাছে, যে একটাও ভোট তৃণমূল কংগ্রেসের অনুকূলে যাবে না। পৌরসভা গঠন কোনো ছোট ব্যাপার নয়। প্রশাসনিক কর্তারা বিষয়টি নজরে রেখেছেন বলেও দাবি তৃণমূলের মালদা জেলা পরিষদের সহসভাপতি এটিএম রফিকুল হোসেনের। এটা পুরোপুরি প্রশাসনিক ব্যাপার, এটা একটা মিউনিসিপ্যালিটি অত ছোট ম্যাটার নয়, এটা একটা বড় ম্যাটার এবং এটা করতে গেলে অনেক কিছু প্রসিডিওর তার মেনটেন করতে হয়। ঠিক আছে, অলরেডি এটা আমাদের ইন্টারনাল প্রসিডিওর এবং ল্যান্ড এবং পপুলেশনের ব্যাপার আছে, অনেক রকম ব্যাপার আছে, সেগুলো আধিকারিকরা দেখছে। নির্বাচনে যে দলের প্রার্থী জয়লাভ করুক না কেন, সাংসদ হয়ে তাকে পৌরসভার দাবি পূরণ করতে হবে। অবিলম্বে দ্রুততার সহিত চাঁচলের পৌরসভা হোক, না হলে এখানে কোনো রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে না, যার ফলে বঞ্চিত রয়েছেন চাঁচল বাসিন্দারা। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। যে পার্টির কোনো স্ক্যাম নেই, পরিষ্কার পার্টি, সেরকম একটা পরিষ্কার স্বচ্ছ সৎ ক্যান্ডিডেটকে আমরা চুজ করেছি, তার নাম হলো প্রিয়া। আর ঠিক তার অপোজিটে একটা পার্টি আছে, শুধু দুর্নীতি আর দুর্নীতি। বলুন, ওই পার্টিতে দুর্নীতি হয়? ওরা গড়ি চুরি করে, ওরা কয়লা চুরি করে, ওরা বালু চুরি করে, ওরা বিদ্যা চুরি করে, ওরা রেশন চুরি করে। শেষ। এইবার বুঝে দেখুন কাকে ভোট করবেন। তারা চুজ করেছে একজনকে, সে কিরকম হবে। আমি কোনো পার্টির নাম নিই না, কোনো ক্যান্ডিডেটের নাম নিই না, কিন্তু বলুন এইবার চোখ বুঝে বলুন আমাকে কাকে ভোট করা উচিত। এই জন্যই বলছি প্রিয়াকে ভোট করুন। কেন, আগে যদি ভোট না করেন, আগের দিনের পশ্চিমবঙ্গ কিন্তু অনেক ভয়াবহ, আরো খারাপ হতে চলেছে, এটা মনে রাখবেন। কেন, আজকাল নতুন অনেক ভোটার হয়েছে, তাদের আমি বলছি যে ভবিষ্যৎ তোমার হাতে। বিজেপি জয়েন করো, বিজেপিকে ভোট করো, একটা সুন্দর বাংলা আমরা প্রদান করব, এটাই মোদি গ্যারান্টি। গ্যারান্টি দিয়ে মোদি সাহেব বলেছেন আমরা করে দেবো। তাহলে কি দিচ্ছে বলে না, আমাদের 1000 টাকা দেয়, নিয়ে নাও, সবুজ সাথী নিয়ে নাও, শঙ্কাবাবু নিয়ে নাও, কলার গাছ নিয়ে নাও, যা দিচ্ছে সব নিয়ে নাও। তাহলে এগুলো তোমাদের, এটা তোমাদেরই পয়সা। এরম করে নাক না দেখে এরম করে নাক দেখাচ্ছে, সোজা না দিতে ঘুরিয়ে নাক দেখাচ্ছে। সব তোমাদের, তোমাদের পয়সা, তোমাদের সবকিছু তোমরা নিয়ে নাও আর সোজা বিজেপিকে ভোট করো। একবার ভোট করে দেখো, বাকি রাজ্যে দেখো, গ্যারান্টি দিচ্ছি বাংলা তোমরা দেখোনি। আমাদের এখানে কেউ যদি স্ক্যাম করে আমরা ভাবি না, ওই 1 সেকেন্ডের মধ্যেই ধা, পার্টি থেকে গুল, ধা, বুঝলি? এ হলো ব্যাপার, এটা হলো আমার কাজের কথা। কেন, আমি মুসলমান ভাই বোনদেরও বলছি এই মিথ্যা প্রচারে যাবেন না। এই দেখুন 10 বছর ধরে খালি আপনাদের প্রতিজ্ঞা দিয়ে গেছে, এই করে দেবো, তাই করে দেবো, এই করে দেবো, তাই করে দেবো। কিছু পেয়েছেন? কিছু পাননি, আর আগের বারও পাবেন না। শুধু প্রতিশ্রুতি হাতে করে নিয়ে ব্যাগে করে উড়ে বাড়ি ঘুরে বাড়ি চলে যাবে। এবার একটু নজর রাখা যাক সন্দেশখালীর দিকে। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় শাহজাহানের 2 ঘনিষ্ঠকে নোটিশ দেওয়া হয়েছে এবং এই ঘটনায় সিবিআই নোটিশ দিয়েছে। আকুঞ্জিপাড়ায় শাহজাহান ঘনিষ্ঠ সিরাজুল মিরকে নোটিশ দিয়েছে সিবিআই। সোমবার বেলা 11টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে নোটিশ দেওয়া হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা আফতার মোল্লাকেও। রামপুরের মোল্লাপাড়া এলাকায় আফতার মোল্লার বাড়িতে নোটিশ দেয় সিবিআই।